চলতি মাসের একেবারে শেষ থেকে আগামী বছরে গোড়া পর্যন্ত 5 দিনে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আঘাত হানতে কিছু জঙ্গি সংগঠন সুনির্দিষ্ট পরিকল্পনার ছক ধরা পড়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থার রাডারে। বাংলাদেশের 25টি নির্দিষ্ট এলাকায় আক্রমণের পরিকল্পনা করা হয়েছে বলে দাবি করা হয়েছে গোয়েন্দা রিপোর্টে। এই হামলার প্রাথমিক উদ্দেশ্য হলো আতঙ্ক ও অস্থিরতা তৈরি করা এবং সে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত নাড়িয়ে দেওয়া। হামলার কোথায় কত ঝুঁকি এলাকা ধরে ধরে তার একটি মূল্যায়ন করা হয়েছে বলে রিপোর্টে বাংলাদেশকে জানিয়েছেন ভারতীয় গোয়েন্দারা। এই হামলা প্রতিহত করতে বাংলাদেশ প্রশাসনের জন্য কিছু পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় গোয়েন্দাদের রিপোর্টে। জেএমবি, হিজবুল তাহরির সহ কিছু উগ্রপন্থী সংগঠন এই নাশকতার পরিকল্পনার ছক কষেছে বলে রিপোর্টে জানিয়েছেন ভারতীয় গোয়েন্দারা। পাকিস্তান থেকে আনা অস্ত্র বাংলাদেশের বিশেষ কিছু জায়গায় মজুত করা হয়েছে। কারাবন্দী সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি রয়েছে 2 জানুয়ারি। সেই সময়কে ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অশান্তি ও আতঙ্ক তৈরির পরিকল্পনা রয়েছে জঙ্গিদের বলেও উল্লেখ করা হয়েছে ভারতীয় গোয়েন্দাদের রিপোর্টে। খুলনা জেলার কৌড়া উপজেলা, চট্টগ্রামের বাঁশখালী, চট্টগ্রাম সদর, খাগড়াছড়ি, পার্বত্য অঞ্চলের দীঘিনালা, লালমনিরহাট জেলার রামগড়, গোলমারা, হাতীবান্ধা, কালীগঞ্জের মতো এলাকায় হামলা করার ছক কষা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করেছে ভারতীয় গোয়েন্দারা। আবার যশোরের মনিরামপুরে সাম্প্রদায়িক অশান্তির ইতিহাস থাকায় এই এলাকায় হামলার জন্য উর্বর বলে চিহ্নিত করা হয়েছে ভারতীয় গোয়েন্দাদের রিপোর্টে। কুমিল্লা ডিভিশনের সোনাগাছি, দাগান ভূঁইয়া, দেবীদ্বার, 14 গ্রাম, চান্দিনার মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতেও সংঘটিত করা হবে আক্রমণ বলে রিপোর্টে জানিয়েছে ভারতীয় গোয়েন্দা এজেন্সি। এবং বাইরের জঙ্গিদের সমন্বয়ে এই হামলাগুলির পরিকল্পনা করা হয়েছে দাবি করা হয়েছে গোয়েন্দাদের রিপোর্টে। এই সংগঠনগুলোর মধ্যে জামাতুল মুজাহিদিন, হিজবুল তাহরির রয়েছে, যারা ইতিমধ্যে সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করেছে। পাশাপাশি পাকিস্তানের ঘাঁটি গাড়া অস্ত্র সরবরাহকারী এবং মায়ানমারের আরাকান জঙ্গি সংগঠনের একাংশ রয়েছে এই চক্রান্তে। স্থানীয় জঙ্গিদের অস্ত্র সাহায্য করা, প্রশিক্ষণ দেওয়ার মতো কাজ বাংলাদেশের বাইরে থেকে করা হচ্ছে বলেও প্রকাশ করা হয়েছে গোয়েন্দা রিপোর্টে। গোয়েন্দা তথ্য অনুসারে পাকিস্তান থেকে আনা অস্ত্র মজুত করা হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, ঠাকুরগাঁড়, বালিয়াডাঙ্গি, সুনামগঞ্জের জামালগঞ্জ, বিশম্ভরপুর এবং চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের দীঘিনালা, মহাছড়ির মতো জায়গায়। চট্টগ্রাম পার্বত্য পরিষদের এই এলাকাগুলি থেকে মায়ানমার সীমান্তর কাছে হওয়ার অস্ত্র আমদানি এবং প্রশিক্ষণের সুবিধা রয়েছে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখে প্রতিবেশী রাষ্ট্রের জন্য বেশ কিছু প্রস্তাবও দিয়েছে ভারতীয় গোয়েন্দা এজেন্সিগুলো। তার মধ্যে দেশের ভেতরে ও বাইরের রাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্যের সমন্বয় বাড়ানোর কথা বলা হয়েছে, যাতে জঙ্গিদের অস্ত্র এবং অন্যান্য সরবরাহের লাইনটিকে কেটে দেওয়া যায়। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বাড়ানোর কর্মসূচি নেওয়া, সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে জোর বাড়ানোর জন্য অর্থনৈতিক পুঁজি তৈরি করা এবং বিশেষ করে হিন্দু সংখ্যালঘুদের এক জায়গায় সমাবেশ না করার কথা উল্লেখ করা হয়েছে ভারতীয় গোয়েন্দাদের রিপোর্টে। পুলিশ, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের মধ্যে সহযোগিতা ও সমন্বয় এই ধরনের পূর্ব পরিকল্পিত হামলা ঠেকাতে পারে বলে উল্লেখ করা হয়েছে ভারতীয় গোয়েন্দাদের রিপোর্টে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।